আসসালামু আলাইকুম। পেনভিংআইটি সলিউশন পার্কের ইংলিশ স্পোকিং ক্লাসের আজ 13তম ক্লাস। আজ আমরা অ্যাকসেন্টের ডিফারেন্স নিয়ে আলোচনা করব। এর আগে আমি অ্যাকসেন্টের আরও একটি ভিডিও করেছি, সেটা গ্রামারের পার্থক্য ছিল। আপনারা চাইলে সেটা দেখতে পারেন। আজ আমরা যেটা বলবো সেটা হচ্ছে গ্রামারের পার্থক্য নয়, এটা হচ্ছে অ্যাকসেন্ট ওয়ার্ডের ডিফারেন্স নিয়ে। সে চলুন শুরু করা যাক। ইংরেজি ভাষা আন্তর্জাতিক ভাষার মর্যাদা পাওয়ার পর থেকে এই ভাষার অনেকগুলো উপভাষা রয়েছে, অর্থাৎ সৃষ্টি হয়েছে। যদিও ইংরেজি ভাষার উৎপত্তি ব্রিটেনেই, কিন্তু আমেরিকান ইংরেজির প্রভাব এবং ব্যবহার এখন অনেক বেশি। এখন তাই ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশ উভয়কেই স্ট্যান্ডার্ড ইংলিশ এর মর্যাদা দেওয়া হয়েছে। ব্রিটিশ ইংলিশ এবং আমেরিকান ইংলিশের মধ্যে বেশিরভাগ পার্থক্যগুলোই হচ্ছে শব্দগত, উচ্চারণগত এবং বানানগত। তবে ব্যাকরণগত কিছু পার্থক্য রয়েছে যেগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং কিছু শব্দগত পার্থক্য রয়েছে যেটাও বিভিন্ন স্থানে ব্যবহার করা হয়। আজকের ক্লাসে আমি আপনাদের এমন 30টি শব্দ বলবো যার আমেরিকান এবং ব্রিটিশ ভিন্ন ভিন্নভাবে ব্যবহৃত হয়। ব্রিটিশ ইংরেজি শব্দের শেষে আওয়ার ব্যবহার করা হয়, যেমন কালার, ফেভার ইত্যাদি। কিন্তু এক্ষেত্রে আমেরিকান ইংরেজিতে শুধুমাত্র অর ব্যবহার করা হয়, অর্থাৎ কালার CLOR, তারপরে ফেভার FAVOR ফেভার। কিন্তু আমেরিকান ইংরেজির ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা হয়। ব্রিটিশ ইংরেজির ক্ষেত্রে কিন্তু OUR ব্যবহার করা হয়। বানান কিন্তু দুটোই ঠিক। অনেক শব্দের ক্ষেত্রে TRE ব্যবহার করা হয় ব্রিটিশ ইংরেজিতে, যেমন আপনার বলতে পারেন লিটার, সেন্টার, অর্থাৎ LITRECENTRE। ইংরেজিতে কিন্তু এগুলো TER হয়ে গেছে, যেমন লিটার LITER, সেন্টার CENTER। ব্রিটিশ ইংরেজিতে ট্রাউজার, আমেরিকান ইংরেজিতে বলা হয় প্যান্ট। আমরা অনেকে ট্রাউজার মানে বুঝি যে আমাদের ট্রাক স্যুট পরে দৌড়াই, সেটাকেই বলা হয় ট্রাউজার। কিন্তু ব্রিটিশ ইংরেজিতে এটা ব্যবহার করা হলেও আমেরিকান ইংরেজিতে প্যান্টকে বলা হয় প্যান্ট, আর নর্মালি ব্রিটিশ ইংরেজিতে এই প্যান্টকেই বলা হয় ট্রাউজার। ব্রিটিশ ইংরেজিতে আপনার জলকে কীভাবে বলে? ব্রিটিশ ইংরেজিতে জলের কলকে বলা হয় ট্যাপ, কিন্তু আমেরিকান ইংরেজিতে এটা কিন্তু অন্যরকম বলা হয়। সেটাকে কি বলা হয়? ফসেট। আমেরিকান ইংরেজিতে বলা হয় ফসেট এবং ব্রিটিশ ইংরেজিতে বলা হয় ট্যাপ। আমরা যে বিস্কিটগুলো খাই সেগুলোকে আমরা বিস্কিট বলি, বিস্কুট বলি, এটা কিন্তু ব্রিটিশ ইংরেজি। আমেরিকান ইংরেজিতে বিস্কিট বা বিস্কুট কোনো কিছুই ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে ব্যবহার করা হয় কুকি, অর্থাৎ কুকিজ। সারিবদ্ধভাবে দাঁড়ানোকে আমরা কি বলি? কিউ। নর্মাল কিউ না, এটা QUEUE, অর্থাৎ কিউ। কিন্তু ব্রিটিশ ইংরেজিতে বলা হয় লাইন, অর্থাৎ আমেরিকান ইংরেজিতে বলা হয় কিউ এবং ব্রিটিশ ইংরেজিতে বলা হয় লাইন। পাঁপড় জাতীয় খাবারকে আমরা কি বলি? পাঁপড় বলি, ক্রিস্প বলি, যেটা অনেক ক্রিস্পি হয়। ব্রিটিশ ইংরেজিতে এটাকে ক্রিস্প বলা হয়। আমরা চিপসও কিন্তু বলে থাকি। তো সেক্ষেত্রে আমেরিকান ইংরেজিতে বলা হয় চিপস, অর্থাৎ আমরা ব্রিটিশও ইউজ করি, আমরা আমেরিকান ইংরেজিতে ইউজ করি, কিন্তু আমরা কিন্তু জানি না যে কোনটা ব্রিটিশ কোনটা আমেরিকান। ঠিক তেমনি জুতোকে কিন্তু আমরা নর্মালি কি বলি? শু বলি, তাই না? কেটস বলি, অনেক কিছুই বলি। তো এক্ষেত্রে আপনার ব্রিটিশ ইংরেজিতে কি বলা হয়? ব্রিটিশ ইংরেজিতে বলা হয় ট্রেনার্স। ট্রেনার্স অর্থাৎ জুতাকে ওরা ট্রেনার্স বলে। সেক্ষেত্রে মার্কিন ইংরেজিতে এটা কি বলা হয়? আমেরিকানরা কিন্তু আপনার এক্ষেত্রে ট্রেনার্স বলে না, এক্ষেত্রে বলে স্নিকার্স, অর্থাৎ স্নিকারকে ওরা জুতো বলা। নর্মালি জুতো বা শুকে ওরা স্নিকার বলে, কিন্তু আমরা কিন্তু সবই বলি, স্নিকার বলি, আপনার ট্রেনার্স নর্মালি আমরা কম বলি, আমরা শু বা জুতা এটাই বেশি ইউজ করি। সো ন্যাপি, আমরা সবাই এই ওয়ার্ড সম্পর্কে জানি। বাচ্চাদের ক্ষেত্রে বাচ্চাদের ন্যাপি চেঞ্জ করাকে আমরা বলি, এটাকে ন্যাপি বলে, ডাইপার বলে, বাট আমরা কিন্তু দুটোই ইউজ করি। এক্ষেত্রে ন্যাপি কিন্তু ব্রিটিশ শব্দ আর ডাইপার আমেরিকান। ব্রিটিশ ইংরেজিতে আপনাকে টর্চ, আমরা যে লাইটকে টর্চ বলি, ব্রিটিশ ইংরেজিতে কিন্তু টর্চ বলা হয়। আবার আমেরিকান ক্ষেত্রে এটাকে কি বলে? ফ্ল্যাশ লাইট। মিনিং কিন্তু দুটো একই, বাট শব্দ ভিন্ন ভিন্ন। টয়লেট, বাথরুম, পায়খানা, আবার বলতে পারেন ওয়াশরুম, শৌচাগার, সব কিছুই। এই শৌচাগারকে ব্রিটিশ ইংরেজিতে বলে পাবলিক টয়লেট, অর্থাৎ আপনার পাবলিক টয়লেটকে ওরা শৌচাগার ব্যবহার করে, শৌচাগার হিসেবে ব্যবহার করে। কিন্তু সেক্ষেত্রে আমেরিকান ইংরেজিতে কি বলা হয়? রেস্টরুম।
রেস্টরুম মানে আমরা কি মনে করি যে আরাম করার জায়গা, বসার জায়গা, কিন্তু ওরা এই পাবলিক টয়লেটটাকে কিন্তু ওরা রেস্টরুম হিসেবে ব্যবহার করে। আবার যদি আমরা বলি যে আমাদের জামা কাপড় রাখার যে আলমারি, আলমারি শব্দটা কিন্তু আমরা খুবই পরিচিত, আমরা আলমারি বলি, ইংরেজিতে আমরা বলি আলমিরা। বাট এই আলমিরাটাকে বা আলমারিকে ওরা ব্রিটিশ ইংরেজিতে কি বলে? ওয়ার্ড্রফ। কিন্তু আমেরিকান ইংরেজিতে বলা হয় কাসেট, অর্থাৎ ক্লোজেট। সরি, আমি ফর মাই মিস্টেক, ক্লোজেট। ক্লোজেট বলা হয় আপনার আমেরিকান ইংরেজিতে, কিন্তু ব্রিটিশ ইংরেজিতে বলা হয় ওয়ার্ড্রফ। আলমারি কিন্তু তারা ব্যবহার করে না, এটা একমাত্র আমরাই ব্যবহার করি, শুধুমাত্র আমরা, আরও অনেকে ব্যবহার করে। ক্লাব, পাব, যার বাংলা অর্থ হচ্ছে সরাইখানা, এই সরাইখানা ব্রিটিশ ইংরেজিতে বলে পাব, আর আমেরিকান ইংরেজিতে বলে বার। অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ যেটাকে আমরা ঘড়ির উল্টো দিক হিসেবে ব্যবহার করি, এই অ্যান্টি ক্লকওয়াইজ বলা হয় কিন্তু ব্রিটিশ ইংরেজিতে। আমেরিকান ইংরেজিতে বলা হয় কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘোড়ার উল্টো দিকটাকে বলা হয়। আবার আবর্জনাকে আপনার যদি আমরা বলি, আমরা কি বলি? ওয়েস্ট বলি, ওয়েস্টেজ বলি, গার্বেজ বলি, রাবিশ বলি। কিন্তু এই গার্বেজ বা রাবিশ, এর মধ্যে রাবিশটা কিন্তু ব্রিটিশ ইংরেজি, আবার গার্বেজ সেটা কিন্তু আমেরিকান ইংরেজি। লিফট শব্দটি আমরা সবাই জানি, আমরা সবাই পরিচিত। লিফট মানে আমরা যে সিঁড়ির বদলে যেটাকে ইউজ করি তাকে আমরা লিফট বলি। সো লিফট হচ্ছে আপনার ব্রিটিশ ইংরেজি, বাট আমেরিকাতে কিন্তু লিফট ব্যবহার করা হয় না, মানে লিফট শব্দটি ব্যবহার করা হয় না। লিফট অবশ্যই ব্যবহার করা হয়। এই লিফটটিকে ওকে বলে এলিভেটর, অর্থাৎ ELEVATOR, এলিভেটর। ডাক বা পোস্ট, আমরা চিঠি পোস্ট করা বলে থাকি। এই পোস্ট করা, এই পোস্ট শব্দটি কিন্তু ব্রিটিশ ইংরেজি থেকে এসেছে, যাকে আমেরিকান ইংরেজিরা ডাক বা পোস্ট বলে না, ওরা বলে মেইল। ডাক অবশ্যই বাংলা শব্দ, ওরা মেইল করাকেই পোস্ট বলে। পেট্রোল, আমরা জানি পেট্রোল মানে যেটাকে আমরা গাড়ির জন্য ব্যবহার করি, পেট্রোলটাকে কিন্তু ইংরেজি শব্দে ব্যবহার করা হয় না, এটা ব্রিটিশ শব্দে ব্যবহার করা হয়। ব্রিটিশ ইংরেজিতে কিন্তু ওরা পেট্রোল ইউজ করে, কিন্তু ইংরেজি অর্থাৎ আমেরিকান ইংরেজিতে এটাকে বলা হয় গ্যাসোলিন। আমরা কিন্তু জানি পেট্রোল গ্যাসোলিন হয়তো বা দুটোই আলাদা, বাট দুটো কিন্তু আলাদা নয়, দুটি একই শব্দ, যার মানে ওয়ার্ড একই, অর্থ একই, কিন্তু ওয়ার্ডটা ভিন্ন ভিন্ন। আবার ছুটির দিনকে কিন্তু আমরা নর্মালি কি বলি? বিভিন্ন অর্থে ব্যবহার করি, উইকেন্ড বলি, হলিডে বলি। তো এই হলিডে কিন্তু বলা হয় ব্রিটিশ ইংরেজিতে, কিন্তু সেক্ষেত্রে যদি আমরা আমেরিকান ইংরেজি ব্যবহার করি, আমেরিকান ইংরেজিতে কিন্তু বলা হয় ভ্যাকেশন। অর্থাৎ ব্রিটিশ ইংরেজি হলিডে এবং আমেরিকান ইংরেজি ভ্যাকেশন, অর্থ কিন্তু একই। মুছে ফেলা, রাব করা, ইরেজ করা, এই রাবার শব্দটি কিন্তু ব্রিটিশ থেকে এসেছে। আবার ইরেজ শব্দটি কিন্তু আমেরিকা থেকে এসেছে, অর্থাৎ আমেরিকান ইংলিশ। সুড়ঙ্গকে যদি আমরা ব্রিটিশ ইংরেজিতে বলে থাকি, ব্রিটিশ ইংরেজি থেকে আপনার সুড়ঙ্গকে কি বলা হয়? টিউব। যে কোনো টিউবকে বা যে কোনো সুড়ঙ্গকে ব্রিটিশ ইংরেজিতে বলা হয় টিউব। এদিকে আমেরিকান ইংরেজিতে বলি তাহলে বলে সাবওয়ে, SUBWAY, সাবওয়ে। আবার গাড়ি রাখার জায়গাকে আমরা কি বলি? কার পার্ক করা বা কার পার্কিং জায়গা, এটা বলে থাকি, বাট এটা বলা হয় ব্রিটিশ ইংরেজিতে। কিন্তু যদি মার্কিন বা আমেরিকান ইংরেজিকে বলা হয়, আমেরিকান ইংরেজি চিন্তা করি, তাহলে কিন্তু পার্কিং লট বলে। ব্রিটিশ ইংরেজিতে কার পার্ক বা কার পার্কিং বলা হয়, আবার আমেরিকান ইংরেজিতে বলা হয় পার্কিং লট। মালবাহী যে গাড়িগুলো, এই মালবাহী বা মাল বহনকারী গাড়িকে ব্রিটিশ ইংরেজিতে কি বলা হয়? লরি। তো লরি মানে কিন্তু আমরা অনেকে, বিশেষ করে ইন্ডিয়ানরা, আমরা ট্রাককে বেশি জানি। ইন্ডিয়ানরা কিন্তু বেশিরভাগ এটাকে ট্রাককে কিন্তু লরি ইউজ করে। তো আমরা জানি আমরা ট্রাক ইউজ করি। তো এই ট্রাকটা কিন্তু আসলে আপনার যদি বলা হয় আমেরিকান ইংরেজি থেকে এসেছে, আর লরি সেটা কিন্তু ব্রিটিশ ইংরেজি থেকে এসেছে। গাড়ি বা আপনার ইঞ্জিনের সামনের যে বা উপরের যে অংশটাকে, সেটাকে বলা হয় বনেট। এই বনেটটা এটা কিন্তু ব্রিটিশ ইংরেজি থেকে এসেছে। এবং হুড বলা হয় কিন্তু আমেরিকান ইংরেজিতে। এই একই শব্দকে আমেরিকান ইংরেজিতে বলা হয় হুড। বাগানকে ব্রিটিশ ইংরেজিতে কি বলে? গার্ডেন আমরা সবাই জানি, কিন্তু আমেরিকান ইংরেজিতে এটাকে বলা হয় ইয়ার্ড। আমরা কিন্তু মনে করি ইয়ার্ড মানে কি উঠান, কিন্তু বাগানটাকেই আমেরিকান ইংরেজিতে ইয়ার্ড বলা হয়। আবার ফুটপাথকে ব্রিটিশ ইংরেজিতে বলা হয় পেভমেন্ট, PAVEMENT, পেভমেন্ট। আমেরিকান ইংরেজিতে কিন্তু বলা হয় সাইডওয়াক। ঠিক তেমনি ব্রিটিশ ইংরেজিতে বলা হয় মোটরওয়ে, কিন্তু আমেরিকান ইংরেজিতে বলা হয় হাইওয়ে। হাইওয়ে সম্পর্কে আমরা সবাই জানি, এটা খুব পরিচিত একটা ওয়ার্ড। মোটরওয়েটা কিন্তু পরিচিত ওয়ার্ড না।
বাট আপনি যদি মিনিং চিন্তা করেন, মিনিং কিন্তু একই। আবার চকলেট, আমরা সবাই চকলেট হিসেবে জানি, ক্যান্ডি হিসেবে জানি, লজেন্স হিসেবে জানি। সো লজেন্সকে ব্রিটিশ ইংরেজিতে বলা হয় সুইট, আমেরিকান ইংরেজিতে বলা হয় ক্যান্ডি। সময়সূচি ব্রিটিশ ইংরেজিতে কী বলে? টাইম টেবিল। টাইম টেবিল সম্পর্কে আমরা সবাই পরিচিত, আমরা জানি টাইম টেবিল সম্পর্কে, কিন্তু এই টাইম টেবিলটাকেই আমেরিকান ইংরেজিতে বলা হয় শিডিউল, অনেক কিন্তু আমরা স্কেজুলও বলে থাকি। গাড়ির নাম্বার প্লেট, এই নাম্বার প্লেট কথাটি কিন্তু ব্রিটিশ ইংরেজি, কিন্তু আমেরিকান ইংরেজিতে যদি আপনি বলেন তাহলে এটা হবে লাইসেন্স প্লেট। অর্থাৎ ওরা গাড়ির নাম্বার প্লেটটাকে ওরা লাইসেন্স প্লেট হিসেবে ব্যবহার করে। সো ভিউয়ার্স, আপনাদের যে অ্যাসাইনমেন্টটা থাকবে সেটি হচ্ছে আজকে যে 35টি ওয়ার্ড আমি বলেছি, এই ওয়ার্ডগুলো দিয়ে আপনারা সেন্টেন্স তৈরি করবেন এবং সেটি আমাদেরকে ড্রাইভ আকারে পাঠাবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।